শিবিরের সাথে ভুল করছে ছাত্রদল। দর্শক, এই প্রপোজিশনের উপর ভিত্তি করে আমরা মূলত আলোচনা করতে চাই যে খবরটা দেশব্যাপী মোটামুটি তোলপাড়, ছাত্রদল শিবিরের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের হামলার অভিযোগ, আহত 5। এই শিরোনামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সবগুলো মিডিয়ায় রিপোর্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা। পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে মুখ খুলেছেন। বিষয়টা এভাবে এস্টাবলিশড হচ্ছে যে শিবিরের লোকজন ছাত্রদলের উপর হামলা করেছে, কিন্তু আপনি যদি এই খবরটা একটু অ্যানালাইসিস করেন, এর কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং অলরেডি অনেক উপাদান মিথ্যা প্রমাণিত হয়েছে। সবগুলো পত্রিকা ছাত্রদলের অভিযোগকে শিরোনাম বানিয়ে দিয়েছে। শিবিরের বক্তব্যকে সেটা নেওয়া হয়নি। সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ, নাম পরিচয়ের ভিত্তিতে বলা হয়নি বা বলতে পারেনি যে শিবিরের এই লোকজন হামলা করেছে। আমি বলছি না যে শিবির হামলা করতে পারে না বা দুধের ধোয়া। এখানে একটা কথা অবশ্যই বলিনি, শিবিরও মানুষ, ক্ষমতা পেলে শিবির অনেক ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে যেতে পারে। শিবিরের ছেলেরা যদি কোথাও অন্যায় করে তার বিরুদ্ধে মামলা হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার হোক। এখন যেহেতু আমরা ন্যায় বিচারের কথা বলতে পারি, ন্যায় বিচার হোক। শিবিরের ছেলেরা অন্যায় করে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে, কিন্তু প্রোপাগান্ডা চালালে তো আর মেনে নেওয়া যায় না। বিভিন্ন পত্রিকা যেটা লেখা হয়েছে, যে ব্যক্তির কথা বলা হয়েছে যে অমুকের নেতৃত্বে হামলা হয়েছে, সে লোক চট্টগ্রামেই নাই, সে অনেকদিন যাবত ঢাকায়। সে ঢাকা টঙ্গী কলেজের সামনে বসে ফেসবুক লাইভ করেছে। এই যে দেখেন, সব পত্রিকা বলছে যে আমার নেতৃত্বে হামলা হয়েছে, ছাত্রদল বলছে আমার নেতৃত্বে হামলা হয়েছে, আর যার নেতৃত্বে হামলা হয়েছে বলা হয়েছে সে বলছে যে না ভাই, আমি তো ঢাকা অনেকদিন যাবত। মানে শিবিরের সাথে এভাবে অন্যায় করা হচ্ছে, বিভিন্ন মিডিয়া বিভ্রান্তি তৈরি করছে। বিষয়টা আমিও খোঁজ খবর নিয়েছি বিভিন্নভাবে কি ঘটেছে আমি বলছি। প্রথমে এটা নিশ্চিত যে শিবিরের বিরুদ্ধে মিডিয়াগুলোর যে পুরনো রূপ, পুরনো ষড়যন্ত্র, শিবিরকে ভিকটিম বা শিবিরকে ব্লেম করা, সেই ব্লেম গেম এখনো চলছে। শিবিরের ছেলেরা স্পষ্টভাবে বলেছে, আমি খোঁজ নিয়েছি, ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ভাই, আমাদের বন্ধু প্রতিম সংগঠন, একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি কিছুদিন আগে। ছাত্রদল আমাদের শত্রু নয়, তাদের সাথে আমাদের মারামারি হবে এটা তো প্রশ্নই আসে না। কেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হবে? তারপরও ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে এরকম ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু শিবির ছাত্রদলকে বন্ধু প্রতিম সংগঠন মনে করে, ভাই মনে করে। কোনো বিভেদে জড়াতে শিবির রাজি নয়। এটা শিবিরের কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে এটা আমি জেনেছি যে ছাত্রদলকে তারা খুবই পজিটিভলি দেখে। কিন্তু আপনি যদি কিছুদিন যাবৎ ছাত্রদলের আচরণ দেখেন শিবিরের সামনে, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার অধিকার নেই। ছাত্রদলের নেতাকর্মীদের ইডিওলজি কিন্তু এটা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন শিবিরের সাথে মিটিং করেছে, এই বিষয়ে প্রতিবাদ করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। তাহলে শিবিরকে ছাত্রদল কিভাবে দেখে বুঝতে পারছেন? এটাকেই আমি বলছি যে আসলে শিবিরের সাথে ছাত্রদল ভুল করছে। এই ভুল, আর শিবির ছাত্রদলের সাথে ঐক্যে রাজি, শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি। শিবিরের প্রত্যেক নেতাকর্মী একথা বলে আসছে। চট্টগ্রাম কলেজে যেটা হয়েছে, হ্যাঁ, ঘটনা একেবারে মিথ্যা নয়, তবে শিবিরকে প্রাথমিকভাবে ব্লেম করা হয়েছে, কিন্তু কিছু ঘটনা ঘটেছে। একটু যদি আমরা খবরটা পড়ি, চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ইসলামী ছাত্র শিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন এই অভিযোগ পাওয়া গেছে, এটার উপর ভিত্তি করে একেবারে শিরোনাম করে দেয়া যে ছাত্রদলের উপর শিবির হামলা, এটা কিন্তু ঠিক নয়। এতে ছাত্রদলের 5 নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে এই ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম কলেজে যান সমাজবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে আশরাফের গতিরোধ করেন, মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। বিকাল 3টার দিকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের 10 নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্র শিবির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। আচ্ছা, একটু চিন্তা করেন, এরকম শিবির কি আসলে হয় যে কোনো কারণ ছাড়া? এই পত্রিকার রিপোর্ট একেবারে এক পেশে।
মিথ্যা। আমি যে খোঁজ নিয়েছি বাস্তবতার সাথে মিলছে না, এটা একেবারে অবাস্তব। শিবির অবশ্যই দুধের ধোয়া নয়, তবে জাস্ট ছাত্রদল করে এই অভিযোগে একজনকে মারধর করবে আর অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ নিয়ে যাবে, সেখান থেকে বের হওয়ার পরও মারধর করবে। ছাত্র শিবিরকে এত নৃশংস বা এরকম ক্যারেক্টার আপনি দেওয়ার কেন চেষ্টা করছেন? এই অভিযোগটা কিন্তু ছাত্রদল, এই অভিযোগটা মিথ্যা। তা আপনি ছাত্র শিবিরকে এইভাবে পোর্ট্রে করবেন আর ছাত্র শিবির আঙ্গুল চুষবে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আরেকটু খবরটা দেখি, তারপর আমরা আসল ঘটনে আসি। এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক সফরাজ নুরি সিদ্দি বলেন, ছাত্র শিবির নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আতর্কিত হামলা করেন, দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এগুলো একেবারেই মিথ্যা কথা। এছাড়া লোহার রডের আঘাতে আমাদের আরো 4 জন আহত হন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাইম ভুইয়া ও সদস্য সোহাইবুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরের নেতৃত্ব দিয়েছেন ছাত্র শিবির নগর উত্তর নেতাকর্মীরা। তবে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনো প্রকাশ্যে আসেনি। ছাত্রদলের অভিযোগ বিষয়ে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকায় আছেন বলে জানান। ফখরুল ইসলাম ঢাকায় বসে লাইভ করেছেন। ওই কমিটির সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি, তবে হামলার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি, এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটা কেন ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হ্যাঁ, পুলিশ তদন্ত করে দেখুক, নিরপেক্ষ তদন্ত করুক, শিবিরে কেউ বা যে কেউ দোষী হলে তাকে ধরা হোক, কোনো আপত্তি নেই। এবং ছাত্রদলের ছেলেরা মামলা করুক, ছাত্রদলের উপর আমরা নিন্দা জানাই আমরা। কিন্তু বিষয়টাকে এখানে শিবিরকে ছাত্রদল সম্পূর্ণ অন্যায়ভাবে আন্দাজের উপর জড়াচ্ছে। শিবিরে কেউ এরকম কোনো কাজ করেনি এখন পর্যন্ত। হল দখল, প্রভাব বিস্তার বা এরকম কোনো ঘটনা ঘটে? আর এটা তো বর্ণনার ধরন দেখি বোঝা যায় যে এমনি এমনি একজন ছাত্রদল কর্মীকে মারধর করবে, এমনি এমনি খালি খালি। শিবির কি বোকা? আবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ থেকে সেখান থেকে বের হওয়ার পরে মারধর করবে? মানে এটা কোনো যুক্তি হয়? এরকম কোনো ঘটনা ঘটেনি। শিবিরে কেউ সম্পৃক্ত ছিল না, তবে হামলা হয়েছে এটা সত্য। হামলা ঘটনা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যেটা মনে হয়েছে, আমি নিশ্চিত নই, যে ছাত্রদলের মধ্যে আভ্যন্তরীণ গ্রুপিং, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা, এরকম কোনো ঘটনা এখানে ঘটে থাকতে পারে। আর ছাত্রদলের ক্ষেত্রে তো আপনারা জানেন যে প্রতিনিয়ত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নিয়মিত ছাত্রদলের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করে। কারণ কি? তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে, নিজেরা মারামারি করে, এই করে সেই করে। এগুলো তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের ফল হতে পারে, সেটা শিবিরের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখানে এটা নিঃসন্দেহে ছাত্রদল ভুল করছে, অন্যায় করছে। শিবিরের লোকজন এই হামলার সাথে জড়িত নয়, আর জড়িত যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শিবিরের বার্তা স্পষ্ট, তারা এর সাথে জড়িত নয়। আর মিডিয়াগুলো এখানে শিবিরকে দায়ী করছে। এই যে শিবিরের নামে বদনাম ছড়াচ্ছে দেশব্যাপী, এখানে আমি প্রথমত দায়ী মিডিয়া, দ্বিতীয়ত দায়ী ছাত্রদল। কারণ ছাত্রদল আন্দাজে অভিযোগ করছে প্রমাণ ছাড়া। ছাত্রদল জানে না, শিবিরের লোকজন এখন পর্যন্ত আত্মপ্রকাশই করেনি কে শিবির না, এটা এখন পর্যন্ত ফিক্সড না, অথচ শিবিরকে দায়ী করে দিয়েছে আন্দাজের উপর। এটা আভ্যন্তরীণ দ্বন্দ্বকে ধামাচাপা দেওয়ার একটা কৌশল, তাদের দুষ্কৃতি অপকর্মকে ধামাচাপা দেওয়ার কৌশল। শিবিরের উপর চাপিয়ে দিলে মনে হয় যেন বহিষ্কার থেকে বাঁচতে পারবে। কারণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদের অধস্থ নেতাকর্মীদের বহিষ্কার করে, এই জন্য একটা কৌশল হতে পারে। আর মিডিয়ায় শিবিরের বক্তব্য লিখেছে, শিবির বলেছে যার সাথে তারা জড়িত নয়, ছাত্রদলের বক্তব্যও লিখেছে, কিন্তু মিডিয়া ছাত্রদলের বক্তব্য দিয়ে শিরোনাম করে দিল। এটা হচ্ছে অন্যায়। শিরোনামটা তো এভাবে করা যেত, চট্টগ্রাম কলেজে 5 শিক্ষার্থী আহত, শিবিরকে দায়ী করেছে ছাত্রদল, শিবিরের অস্বীকার। এই বিষয়টা তো এভাবে উল্লেখ করতে পারতো, একটু ব্যালেন্স হতো, কিন্তু তা করেনি। কি করেছে নিউজ? যে ছাত্রদল, শিবিরের হামলায় ছাত্রদলের 5 জন আহত। এভাবে শিবিরের সাথে অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। তো দর্শক, এখানে আমি শিবিরকে কিছু নসিহত করতে চাই। শিবিরের ছেলেরাও তো মানুষ, তাদেরও রক্ত মাংস আছে, তাদেরকে অযথা ডিস্টার্ব করবেন না, শিবিরের সাথে অযথা লাগতে আসবেন না, শিবিরকে ইরিটেট করবেন না। এটা আওয়ামী আমল নয় যে যা ইচ্ছা তা করা যাবে। এটা স্বাধীন বাংলাদেশ, এখানে আপনার যেরকম অধিকার রয়েছে শিবিরের সেরকম অধিকার রয়েছে। অতএব শিবিরের সাথে লাগতে আসলে তার ফল ভালো নাও হতে পারে।
আবার শিবিরকে বলবো চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ বিভিন্ন জায়গায় যেসব রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যেসব জায়গায় তাদের সংখ্যাধিক্য, সেসব জায়গায় কিছুতেই ছাত্রদলের অধিকারকে বাইপাস করে, ওভারলুক করে আপনাদের একক আধিপত্য থাকবে এই চিন্তা বাদ দেন। শিবিরের কোনো আধিপত্য কোনো ক্যাম্পাসে থাকবে না, কোনো ছাত্র সংঘের আধিপত্য থাকবে না, বরং ছাত্র রাজনীতি এইভাবে থাকে কিনা সেটাই একটা বিষয়। ছাত্র সংসদ ভিত্তিক সুষ্ঠু ধারার একটা নতুন রাজনীতি আসবে। এজন্য শিবিরকে সংযত হতে হবে। শিবির সংযত, তারপর আমরা নসিহত করছি। আবার শিবিরের কেউ যদি অতি উৎসাহী আচরণ করতে পারে, কেন্দ্রীয় শিবিরের উচিত তাকে নিয়ন্ত্রণ করা। এবং এই ঘটনার প্রেক্ষাপটে এই যে ভুল বোঝাবুঝি, শিবিরকে দায়ী করা, এগুলো সব তথ্য প্রমাণ সংগ্রহ করে ছাত্রদল শিবির একটা মিটিং করুক। ছাত্রদল শিবিরের মধ্যে কোনো বিভেদ আমরা চাই না, ছাত্রদল শিবিরের মধ্যে আমরা ঐক্য চাই ফ্যাসিবাদ ঠেকানোর জন্য।